উনি চুরি, ডাকাতি, বালি চুরি, গরু চুরি, সোনা চুরি, ফাইল চুরি, উনি এ সমস্ততে আগিয়ে আছে। কয়লা চুরি, ওনার চুরি ছাড়া আর কোনো কথা নেই। যদি ভাতা দিতে পারেন আমার 1500 টাকা না আমার কোনো কাজে লাগে, একটা বাজারে গেলে আমার 400-500 টাকা এমনি খরচা হয়ে যাবে। 200 প্লাস হবেই হবে। এখানে মানুষ দেখে আপনারা বুঝতে পারছেন যে কি হতে চলেছে। যেখানে মোদিজি বলছে যে আসবো, সেখানে মানুষ ভরে যাচ্ছে একবার ওনার দর্শন দেওয়ার জন্য। কেউ কিন্তু নেতা হিসাবে ওনাকে দেখছেন না, সবাই ওনাকে দেখছে ভগবান হিসাবে, সবাই দর্শন চাইতে এসছে। দিল্লি দখল করার স্বপ্ন উনি প্রথম দিন থেকে দেখাচ্ছে পশ্চিমবঙ্গ মানুষকে। ওনার মনে হয় পশ্চিমবঙ্গের প্রতি মায়া শেষ হয়ে গেছে, তাই উনি বারবার দিল্লি যাওয়ার চেষ্টা করছেন। আগামী 4 তারিখের পর উনি দিল্লি নিয়েই লড়াই করবেন, কারণ পশ্চিমবঙ্গ বিজেপি দখল করবে। ওনার দিন আসছে শেষ হওয়ার 210টা সিট তো পাবেই, এর চেয়ে বেশিও পেতে পারে। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है, और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी। চাকরি আপনারা তো দেখতে পাচ্ছেন যে 26,000 চাকরি কিভাবে ওনার সরকারের কারণে আজকে বাংলাতে আপনারা বেকারত্ব দেখছেন, এবং 60 লক্ষ যে পরিযায়ী শ্রমিক তারা কেন বাইরে গিয়ে কাজ করছে। আর আমাদের মোদিজি যেখানে যেখানে ওনার সরকার গঠন করেছে সেই সব রাজ্যতেই আমাদের এই রাজ্য থেকে গিয়ে ওখানে আপনারা দেখছেন সেখানে গিয়েই এখানকার পরিযায়ী শ্রমিকরা গিয়ে কাজ করছে। সংস্থান কোথায় আছে বলুন? আজ যদি একটা বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়ে দিই, যদি একটা বাচ্চা ছেলেকে একটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, কি লাভ? ইঞ্জিনিয়ারিং করেও লাভ কি? একটা শিক্ষিত করে লাভটা কি হবে? কোথায় কাজ আছে? কোনো জায়গায় কোনো কাজ। মমতা ব্যানার্জির সময় তো শেষ হয়ে এসছে, এখন থেকে উনি মোটামুটি চলতি করার চেষ্টা করুন। কারণ যে পরিমাণে রাজ্যের ওপর দুঃশাসন চলছে, একটা নারী যাচ্ছে, সেই নারী কোনো বিচার নেই। এইসব যা চারদিকে চলছে, মানুষের ওপর জোর জুলুম চলছে। সাধারণ মানুষ বেকার ছেলেদের কোনো কাজকর্ম দিতে পারছে না, উল্টে তাদেরকে 1500 টাকা করে দিচ্ছে কিসের জন্য? ভোট কেনার জন্য? এরকম ভাবে মানুষ এর উপর আর সন্তুষ্ট নেই। মানুষ এই জিনিসটা চায় না, মানুষ পাল্টাতে চাইছে। অভয়া কাণ্ডর পরে এবং পেহেলগাঁওয়ের পরে উনি কোনো রিয়াকশন নেই। তো সুতরাং ওনার মতো নারী থাকার থেকে পশ্চিমবঙ্গে না থাকা অনেক ভালো। ওই সমস্ত উনি স্বপ্নে দেখছে, এখনো দেখুক, ওই স্বপ্ন দেখাতেই উনি থাকুক এবছর। আর সেটা मैं बिहार बेगूसराय प्रभाव से आया हूँ। ये मेरा 117वीं सभा थी, और मेरे श्री राम रूपी माननीय प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी जी ने विकास के लिए जन्म लिए हैं, और अपने देश के लिए जन्म लिए हैं, अपने देश को समृद्धि के लिए जन्म लिए हैं, गरीबों के उपकार के लिए जन्म लिए हैं। और चाहे वो किसान हो, चाहे महिला हो, चाहे युवा हो, चाहे छात्र हो, चाहे नौजवान हो, चाहे गरीब हो, चाहे दलित हो, चाहे वंचित हो, चाहे शोषित हो, सबके लिए काम करते हैं। আর প্রথম কথা, আমরা বাংলার থেকেও বড় ভারতবাসী। তো এই কথাটা সবাই কেউ বলছে না, সবাই বাঙালি বলে আলাদা করে দিচ্ছে। এটা মমতা ব্যানার্জির জন্য সম্পূর্ণ হয়েছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা বাঙালি বলে আলাদা করে দিচ্ছে যেই সম্প্রদায় বা যেই রাজনৈতিক দল, তাদেরকে একটু দূরে রেখে আমরা যদি ভারতবাসী হয়ে একটু ভাবি, তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো, আর সবাই মিলেমিশে এগোতে পারবো। যাদের শিক্ষাগত যোগ্যতা যেরকম, তারা মানুষকে সেইভাবে বিচার করে। তো ওনার ব্যাপারে আর বেশি কিছু বলার নেই, কারণ উনি যেটা বলছেন সেটা সবাই জানে। আমার নতুন করে বলার কিছু নেই। অবশ্যই কি আপনি নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগেই আমাদের মোদিজি চেয়েছিলেন যে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা বিল আনার জন্য। আমাদেরই এখানকারই একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আপনি দেখছেন যে মহিলাদের জন্য একটা বিল আনা হলো। সেখানে এনাদের যে 29টি লোকসভা সিট ছিলেন, প্রত্যেকটি ভোট কিন্তু উনি বিপক্ষে দিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে কি হতে চলেছে। দিদি হয়তো আরো 200% বেকার বেড়ে গেছে, দিদি আসার পর 200% বেকার বেড়ে গেছে। পরিবর্তন দরকার। এই কারণের জন্য পশ্চিমবাংলা আজকে পরিস্থিতিটা আপনারা দেখুন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি আছে, না আছে একটা কলকারখানা, না আছে কর্মসংস্থা। এখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বেকার ছেলেরা চলে যাচ্ছে বাইরে রাজ্যে কাজ করতে। কেন? এই জিনিসটা কেন করবে? মমতা ব্যানার্জি কি বলেছিল 15 বছর আগে যখন এখানে এসেছিল, তখন মমতা ব্যানার্জি কি কথা বলেছিল? যে এই জিনিসটা কি এরকম থাকবে না? উনি তো বলেছিল এই জিনিসটা এরকম থাকবে না, কিন্তু সেই জিনিস মতন কেন কাজ ওনারা করেছে? উনি করেনি। সুতরাং এই জিনিসগুলো চলবে না। অভয় যে কাণ্ডটা হয়েছে আপনারা সবাই দেখেছেন, মেয়েটা কেমন ভাবে ধর্ষণ করে মারা হয়েছে। সেই প্রতিবাদ জানিয়ে কোনো পার্টি নয়, সাধারণ জনগণের মানুষ যেমন ভাবে দাঁড়িয়ে, শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে নয়, বহু দেশে, আমেরিকার মতন জায়গায় দাঁড়িয়ে অভয় নিয়ে লোকে প্রতিবাদ করেছে। ওনাকে আর রাখার প্রশ্নই আসছে না। बोलने से कुछ नहीं होता है, पब्लिक अब उब चुकी है। और पब्लिक पहले जो है नेता आगे रहा करते थे, लेकिन बंगाल में अब देखने के लिए मिल रहा है जनता अब आगे है,
और कमाल संभाल ली है और नेता पीछे है और वो बोल रहे हैं बीजेपी सरकार बीजेपी सरकार बीजेपी सरकार। দেখুন প্রথম কথা, মারা কখনো লক্ষ্মীর ভান্ডারে সুখী থাকে না, তার ছেলে যতক্ষণ না চাকরি পাচ্ছে। মাটি রাস্তার অবস্থা আপনি দেখুন না। আর মানুষরা যদি আজকে পাল্টানোর দরকার না ভাবতো তাহলে এই যে জনবহুলটা হয়েছে এটা হতো না। আগে প্রথমে যখন উনি ক্ষমতায় এসেছিলেন তখন মা মাটি মানুষের দোয়াই দিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন, মা মাটি মানুষের জন্য লড়াই করবার জন্য এসেছিলেন। এখন মা মাটি মানুষের বিরুদ্ধে উনি লড়াই করছেন। এখন সবাই দেখতে পাচ্ছে এখন জনতার সঙ্গে মমতার লড়াই, এখন জনতার সঙ্গে মমতা ব্যানার্জি লড়াই করছে। মমতা ব্যানার্জি আর মামাটি মানুষের জন্য নয়, এখন মামাটি মানুষের সঙ্গে লড়াই করছে। আপনারা তো দেখছেন উনি যেটা বলছেন এগিয়ে আছে, ধর্ষণের দিকে এগিয়ে আছে, বেকারত্বের দিকে এগিয়ে আছে। আরো যদি দেখতে চান এগিয়ে আছে, সেটা দারিদ্র সীমার মধ্যে যেসব মানুষগুলো আছে সেদিকে এগিয়ে আছে। আর সব থেকে বড় কথা, ওনারা এগিয়ে আছেন ওনাদের যে মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব সবার যতগুলো চোর আছে তাদেরকে নিয়ে ওনারা এগিয়ে আছে। যদি ছাপ্পা র্যাগিং না করে, একটা গ্রাম জেতার ক্ষমতা নেই, পঞ্চায়েত দূরের কথা আরো উপরে যাওয়ার কথা তো দূরের কথা, একটা গ্রাম জেতার ক্ষমতা নেই যদি ছাপ্পা র্যাগিং না করে। দিদি উন্নয়ন করেছে, চোরের উন্নয়ন করেছে, কয়লা চুরি খুব উন্নয়ন হয়েছে। শুধু কয়লা চুরি না, টোটাল জিনিসের চুরির দিক দিয়ে টোটাল জিনিসের চুরির উপর খুব উন্নয়ন করেছে। এই উন্নয়নটা দিদি খুব সুন্দর করেছে। পরিবর্তন অবশ্যই চাই, আমি কেন পুরো পশ্চিমবাংলার লোক পরিবর্তন চাই। সেটা ওনার যে উনি বলবে মোদী বহিরাগত, তার কারণ উনি তো পড়াশোনায় উঠিয়ে দিয়েছে, পাশ ফেল তুলে দিয়েছে। তো ওনার কাছ থেকে ভাতা দিয়ে এবার কি ভাতায় বিয়ে হবে? ছেলেদের ভাতা দিচ্ছে, মেয়েদের ভাতা দিচ্ছে, ভাতায় বিয়ে হবে? যুবদের চাকরির প্রয়োজন, ছাত্রদের শিক্ষার প্রয়োজন, প্রথম ব্যাপার এটা। আর বয়স্ক যারা রয়েছেন তাদের সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন। নারীর নিরাপত্তা তো অবশ্যই প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর ঘটনাটার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তার জন্য তার মা বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে বাধ্য হয়েছে সঠিক বিচার না পাওয়ার কারণে। অ্যাকচুয়ালি বাংলা আমাদের নয়, শুনুন সত্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ। উনি এটাকে বাংলা বলে বাংলা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলা বাংলা বাংলা, অ্যাকচুয়ালি বাংলা বলে কিছু নেই, বাংলা মত আছে আর বাংলাদেশ আছে। তো বাংলাদেশের সঙ্গে উনি মেশাবার জন্য এটাকে বাংলাদেশের সঙ্গে মেশাবার জন্য উনি চেষ্টা করছেন। প্রথম দিন থেকে 15 বছর ধরে চেষ্টা করছেন, অনেকটা সফল জায়গায় চলে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ বুঝে গেছে ওনার এই চিন্তা ভাবনার বিষয়টা। তাই বাংলাকে বাংলাদেশের সঙ্গে মেশাবার যে পরিকল্পনা উনি করতে চাইছেন সেটা আর হবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা নিজেদেরকে পশ্চিমবঙ্গবাসী বলে পরিচিত দিতে ভালোবাসি। আমরা কোনোদিন বাংলা বলে পরিচিত দিতে ভালোবাসিনি। এখনো পর্যন্ত বাংলা ছিল না, বঙ্গদেশ ছিল। সেই বঙ্গদেশ থেকে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়েছে। আর এই পশ্চিমবঙ্গ স্থাপন করেছিলেন শ্রেয়াপ্রসাদ মুখার্জির তৈরি পার্টি। আজকের এতদিন পর স্বাধীনতার পর প্রথম ক্ষমতায় আসতে চলেছে পশ্চিমবঙ্গ। দেখুন, একটা সরকারের যখন পতনের সময় এসে যায় না, তখন এরকম উদ্দেশ্য আসে এই কথাগুলো বলে। তো আমরা 100% আশাবাদী, আমরা ওখান থেকে 120 থেকে 125 সিট আমরা পেয়ে গেছি অলরেডি। অবশ্যই হবে। এই জঙ্গল রাজ থেকে বেরিয়ে একটা সুশাসনের পথে আমরা হাঁটবো, সেরকম একটা শাসন চাই। ওনার নিজের নিরাপত্তাটা এবছর উনি ঠিক করুক, আমাদের পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে ওনাকে আর ভাবতে হবে না। ওই বহিরাগত বলে ভারতবাসী থেকে আলাদা করার চেষ্টা করছে কোনোভাবে। আমার মনে হয় উন্নয়নের জোয়ার আপনি তাকান পিছন দিকটা, তাহলে বুঝতে পারবেন। সামনের দিকে তাকান, এই যে মানুষ এসছে তারা সব উন্নয়নের জোয়ারে দেখতে পাচ্ছেন, ধুলো পেড়া উঠছে। শুধু আমাদের কর্মসংস্থান, নারী সুরক্ষা ছাড়া আর কিছু চাই না। ওনার ভাইপার ওনার পিঠে কুলো বেঁধে রাখতে বলবে, ঠিক আছে? মোদিজির পরে সখীজিও আসছে। দেখুন, যদি ওই হিসাবে বলেন তাহলে এটা বাংলার মাটি, বাংলা থেকে বিপ্লব হয়েছে সবসময়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি। তো আমরা বিপ্লব করে আবার ফিরিয়ে আনবো বাংলাকে, আবার বাংলা মায়ের কাছে। এগিয়ে বাংলা সবাই জানে, দুর্নীতিতে এগিয়ে বাংলা, মমতা ব্যানার্জির তোষণে এগিয়ে বাংলা। তারপরে দুর্নীতি, চুরি, ধর্ষণ, মেয়েদের সুরক্ষা নেই, যাবতীয় নোংরামিতে এগিয়ে বাংলা। উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, কারণ বিজেপি পুরো ভারতবর্ষের পর পাকিস্তানেও ঢুকবে, বাংলাদেশেও ঢুকবে। সমস্ত অখণ্ড ভারত যেটা ছিল আফগানিস্তান পর্যন্ত, সেই অখণ্ড ভারত গঠন হবে। এটা আমাদের স্বপ্ন। উনি হয়তো এই জন্মে বলে যাচ্ছেন, পরের জন্মে দেখতে পারেন। আমরা তো পরিবর্তন হয়ে গেছে, আর পরিবর্তন চাওয়ার কিছু নেই। আগের দিন ভোট দেখেছেন তো, এখানে আমরা পার্সেন্টেজে ওকে টেক্কা দেবো।